ভর্তাটা যে একবার খাবে তার বারবার খেতে মন চাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে তৈরি করব আমাদের শরীয়তপুর স্পেশাল লাল মরিচের ভর্তা রেসিপি। আর ভর্তাটা করার জন্য আমার দরকার হবে পাকা লাল মরিচ, সাথে পেঁয়াজ আর রসুন, আর লাগবে মুরগির ডিম। এই ভর্তাটা মুরগির ডিম দিয়েও খাওয়া যায়, আবার ইলিশ মাছ দিয়েও খাওয়া যায়। তো আমার হাতের কাছে এখন ইলিশ মাছ নাই, তাই আমি আজকে ডিম দিয়ে ভর্তাটা তৈরি করব। তাই ভর্তাটা করার জন্য আমি প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিছি। আর পেঁয়াজ আর রসুন কুচিটা একটু বেশি লাগবে, এতে ভর্তার স্বাদটাও একটু ভালো লাগে। তো পেঁয়াজ রসুন কুচিগুলো একটু ভাজা হয়ে গেলে তারপর একটু পরিমাণে আমি হলুদ দিয়ে দিছি। তারপর দুইটা ডিম ভেঙে দিয়েছি। এবার ডিমটা আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভাজলে আর কি ডিমের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে ওইটা থাকে না। তো আমি ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি যে আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম পাকা লাল মরিচ ওইটা দিয়ে দিব। আর এই মরিচটা আমি প্রথমে ফালি করে তারপর যে বিচিগুলো ছিল ওগুলো ফালায়া তারপর এগুলো সিদ্ধ করেছিলাম। সিদ্ধ করার পর ব্লেন্ড করে নিয়েছি। আবার পাটায়ও পিষে নেওয়া যায়, তো আমি হাত জ্বলবে তাই আর কি ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এই ভর্তাটা হইতে একটু সময় লাগবে, তো আমি এদিকে একটু পেয়ারা ভর্তা করব, তাই আর কি এটা ভালোভাবে মরিচ লবণ দিয়ে পেয়ারাটা ভালোভাবে মেখে নিচ্ছি। আর ভর্তাটা হইতে থাকুক, কারণ ভর্তাটা আমি একবারে শুকনো শুকনো করব। আর শুকনো শুকনো না হলে কিন্তু ভর্তাটা তেমন ভালো লাগে না। এটা যত ভাজা ভাজা হবে ততই ভর্তার স্বাদ কিন্তু বেশি লাগে। তো আমার দেখছেন ভর্তাটা কিন্তু একবারে পানি শুকিয়ে গেছে। তারপর কিন্তু এখনও অনেক আরও বাকি আছে, কারণ এটা একবারে তেল যখন ছাড়বে তখন আমি ভর্তাটা নামাবো। কারণ এই ভর্তাটা একটু ভাজা ভাজা করলেই বেশি মজা লাগে। আর যারা এখনও এই ভর্তাটা খান নাই সবাই একবার হলেও ট্রাই করবেন। যদি পাকা মরিচ নাও থাকে আপনারা শুকনা মরিচ ভিজিয়ে তারপর ওটা ব্লেন্ড করেও নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমার ভর্তা কিন্তু এখন রেডি প্রায়। দেখেন ভর্তাটা কত সুন্দর হয়েছে। আর রসুনগুলো আমি কয়েকটা আস্তা দিয়েছিলাম, তাই আর কি দেখতে আর একটু সুন্দর হয়েছে। তো এটা আমার ভর্তার ফাইনাল লুক। অনেকে মনে করতে পারেন ভর্তাটা মনে হয় অনেক জাল হয়েছে, কিন্তু না, ভর্তাটা কিন্তু জাল হয় নাই, হালকা হালকা জাল। কারণ এটা আমি যে সিদ্ধ করার সময় যে প্রথম মরিচের পানি তারপর মরিচের বিচি ওগুলো কিন্তু ফালাই দিয়েছিলাম, তাই আর সাথে আবার ডিম পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েছি, তাই ভর্তাটা হালকা হালকা জাল, তেমন জাল না, সবাই খেতে পারবে। তো দেখেন আমি কিন্তু অলরেডি খাইতেছি, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।